হাই ফ্রেন্ডস, আমি দীপালি। আপনারা দেখছেন শহরের বাগান। কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সকলকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাই খুব ভালো থাকবেন। এখন আমি আমার ছাদ বাগানের কিছু ফুল এবং তাদের পরিচর্যা নিয়ে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করছি। এগুলো দেখছেন আমার ছাদ বাগানের চন্দ্রমল্লিকা। আগের বছরের মাদার প্ল্যান্ট থেকে আমি এই চারাগুলো করেছিলাম। আগস্ট সেপ্টেম্বর দিকে করেছি, তো এগুলো মে জুন থেকে করলে আরও ভালো হতো, আর একটু বুশি হয় গাছটা একটু আগে থেকে করলে। এটা একটা খুব সুন্দর হচ্ছে, অনেক এখনও ফুল ফুটতে বাকি আছে, কুড়ি এখনও আছে অনেক। এটা হচ্ছে সবুজ চন্দ্রমল্লিকা। এটা দেখুন, আমি শীতের বাগানের ফুলগুলোর জন্য যেভাবে মাটি তৈরি করেছি, তাতে 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার আর 1 ভাগ বালি দিয়ে মাটিটা তৈরি করেছি। ওয়েল ড্রেনেজ হয়েছে ভালোভাবে। আর এতে 1 মুঠো পরিমাণ 10 ইঞ্চি টবের মাপে 1 মুঠো পরিমাণ হাড় গুঁড়ো, শিংকুচি আর নিমখোল, এই তিনটা 1 মুঠো পরিমাণ করে দিয়ে 1 মাস জল ছিটিয়ে মাটিটা রেখেছিলাম। তারপরে গাছগুলো বসিয়েছি, সমস্ত গাছ। এই ফুলটা খুব সুন্দর, দারুণ ম্যারুন কালারের ফুলটা। এখনও অনেক কুড়ি আছে, ফুল ফুটতে বাকি আছে। এটাতে তো সম্পূর্ণই কুড়ি আছে, সাদা ফুল হবে এটাতে এখনও। এই যে এটা একটা গোলাপি। এগুলো আমার সব ঘরে নিজে চারার থেকে, গত বছরের চারা থেকে করেছি। এটা একটা সবুজ চন্দ্রমল্লিকা। এটা আমি নার্সারি থেকে এনেছিলাম। দেখুন, এই যে নার্সারি থেকে গাছ আনা এইটাই ফুল। আর যখন নিজে গত বছরের চারা করা হবে, এটাতে অনেক ফুল হবে, বুশি করা যায়, অনেক টাইম পাওয়া যায়। খুব সুন্দর হয়েছে। এটা একটা নয়নতারা। এটা হচ্ছে স্টক। এর ফুলের এখনো শেষ নেই, মোটামুটি ফুল ফুটতেই আছে এবং স্টিকগুলো বাড়তে আছে। আমি দূর থেকে দেখাচ্ছি, পুরোটা আসছে দিলে। আর এটাতে মোটামুটি খুব দারুণ একটা সেন্ট থাকে। রাত্রেবেলা যখন ছাদে আসি তখন খুব সুন্দর গন্ধ ছড়ায়। এটাও স্টক, ক্যালেন্ডুলা। পুরনো ফুলগুলো কেটে দিতে হবে। এই যে ফুলগুলো একটু শুকনো হয়ে যাচ্ছে, এগুলো কেটে দিলে তারপর পরপর এই গোড়া থেকে কুড়ি বেরাবে, আবার ফুল ফুটবে। এটা সিঙ্গেল প্যাটার্নের স্টক। এটা একটা ক্যালেন্ডুলা, দারুণ কালার। ফাঙ্গাস যাতে না হয় তার জন্য ফাঙ্গিসাইড ইউজ করেছি। 15 দিন অন্তর ফাঙ্গিসাইড ইউজ করেছি। আমার কাছে সাপ আর M45 এই দুটো ফাঙ্গিসাইড আছে। আর দেখুন, এটাও ক্যালেন্ডুলা। এটা হচ্ছে ডায়ান্থাস, খুব সুন্দর হয়েছে। এটাও সদ্য হয়েছে, খুব সুন্দর ফুটছে। এটা অ্যান্টেনিয়াম বা ডগ ফ্লাওয়ার বলেও আমরা জানি। এই যে পুরো কুকুরের মুখের মতো, এই যেন কুকুর হাঁ করে আছে, দেখুন, এই জন্য এর নাম ডগ ফ্লাওয়ারও। এটাও ডগ ফ্লাওয়ার। এটা আর সদ্য ফুটেছে, পুরো লাল টকটকে, ভেতরে সবুজ আভা। এগুলোতে চন্দ্রমল্লিকা গাছ। এগুলো আমি নার্সারি থেকে এনেছিলাম অনেক লেটে, তাড়াতাড়ি ফুল চলে এসেছে, দারুণ ফুলগুলো হয়েছিল। এখন ফুলগুলো একটু এক্সপায়ার হয়ে গেছে, ওই জন্য কালারটা ফেড হয়ে গেছে। এটা হচ্ছে জিনিয়া, হাইব্রিড জিনিয়া। খুব বড় বড় ফুল ফুটেছে। এই যে 3টা কালারের জিনিয়া আছে আমার কাছে, খুব বড় বড় ফুটেছে। এটা হচ্ছে হেলিক্রাইসাম। এই যে খুব বুশি হয়েছে গাছগুলো। বুশি করতে আমি এই খোল পচানো জল দিয়েছি, প্রত্যেকটাতে কুড়ি চলে এসেছে। 100 গ্রাম খোল তাতে 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে 3 দিন রেখে, তার সঙ্গে এই 20 থেকে 25 গ্রাম DAP মিশিয়ে 4 দিনের দিন গাছগুলোতে, তার সঙ্গে আরও 10 লিটার জল মিশিয়ে গাছগুলোতে দিয়েছি। তাতেই গাছগুলো মোটামুটি ভালোই বুশি হয়ে গেছে। খুব কম দিনে, বেশি দিন হয়নি গাছগুলো লাগানো। আমি ব্যস্ত থাকার জন্য এবারে শীতের ফুলগুলো একটু দেরি করেই লাগিয়েছি। এগুলোতে এখন এই সদ্য বসিয়েছি, তো এখনও মনে হয় নয়, এখনও খোল পচানো জল পড়েনি। তার জন্য হলো সিনেরিয়া, এখনও খোল পচানো জল দিইনি এগুলোতে। এই 10 দিন মতো হয়ে বসিয়েছি। গাছগুলো গ্রোথ আসছে,
এগুলো এখনও অনেক বাকি আছে ফুল ফুটতে। এগুলো ফুল ফুটলে মোটামুটি শীতের বাগান আমার ভরে ফুল হবে। ভার্বেনা ফুলের গাছ, দারুণ একটা কালার, রাত্রি দারুণ, রঙটা আরও খুব সুন্দর লাগে। মোটামুটি এক ফুটছে, এক ঝরে পড়ছে ফুলগুলো, দারুণ হয়েছে। এই যে ভার্বেনা, এটা আভা আছে, হালকা বেগুনি আভা আছে, রেড কালারের ভার্বেনা। পিটুনিয়া, আমার বাগানের পিটুনিয়া দেখুন। তো পিটুনিয়াগুলোতে আমি কুড়ি কেটে দিয়েছিলাম যাতে বুসি হয়। এই 4-5 দিন হলো আমি ফুলগুলো নেওয়া শুরু করেছি, তাতেই এমন ফুল হয়েছে। আর কিছুদিনের মধ্যে টব ভরে ফুল হবে এগুলোতে। এই দেখুন, গাছগুলোতে কীটনাশক হিসেবে আমি ইউজ করেছি নিম অয়েল ইউজ করেছি, আর কাকা আর রোগর আমার কাছে আছে। এগুলো অল্টারনেটিভ করে 7 দিন কি 10 দিনের মাথায় আমি এগুলো ইউজ করেছি, যখন যেমন দেখেছি গাছগুলোতে পোকা লাগলে কিংবা সেই হিসাবে আমি দিয়েছি। খুব সুন্দর কালার। এটা হচ্ছে গ্যাজেনিয়া, খুব সুন্দর ফুল ফুটেছে। শীতের ফুল ছাড়াও আমার বাগানে আরও কিছু ফুলের গাছ আছে। এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ, এটা হচ্ছে ব্লিডিং হার্ট। 2 মাস ধরেই ফুলগুলো ফুটে আছে। এগুলো কিছু অ্যাডেনিয়াম, দেশি অ্যাডেনিয়ামগুলো এখানে স্টক করা আছে। রোদেই লাগে ভালোই, আর অ্যাডেনিয়াম তো এখন ডরমেন্সি পিরিয়ডে আছে। এই হচ্ছে এটা একটা আমি বনসাই রূপ দেবো বলে এটা একটা অপরাজিতা করছে। এটা হচ্ছে ফার্স্ট লাভ, অনেক কুড়ি এসেছে, ফুল ফুটবে। এটা ভুটান টগর। এখানে একটা জবা দেখুন, দারুণ কালারের জবাটা। জবাও এখন ডরমেন্সিতে আছে, তাও মোটামুটি কুড়ি হয়েছে। এগুলো ফুল ফুটবে, আজকেই ফুটে যাবে এগুলো। এখানে একটা দারুণ ফুল ফুটেছে আজকে, এটা আমার প্রথম ফুল। এটা হচ্ছে মর্নিং গ্লোরি। বাহ, এটা এই কালার, পিঙ্ক কালারের আছে, একটা ব্লু কালারও হবে। এটাতে অনেক কুড়ি এসেছে, ফুল ফুটবে। এটা হচ্ছে কাটা মুকুট, এটা আমি নিজেই চারা করেছি। আর এটা হচ্ছে দেশি কালাঞ্চ, লাল রঙের ফুল ফুটবে। এটাতে অনেক কুড়ি ভরে এসেছে, ফুল ফুটবে। এগুলো একটু লেট হয়েছে তাই। আর একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে এই যে রান্নাঘরের যে সবজির খোসাগুলো আমার জমে, সেগুলো জমিয়ে আমি একটা লিকুইড সার দেই। এটাতে গাছগুলোতে লিকুইড সার দেই, শীতের গাছগুলোতেও দিয়েছি একবার। এটা হচ্ছে এই যে তরল লিকুইড সার হিসেবে, এটা সবজি পচানো জলটা ওইখানে গিয়ে জমা হচ্ছে। ওইটা আমি 1 লিটার মোটামুটি 10 লিটার জলে মিশিয়ে তারপরে দেই। এই হচ্ছে আমার শীতের ছাদ বাগান। কেমন লাগছে জানাবেন আপনারা সবাই। আমার কিছু কালেকশনে আরও আছে। এগুলো হচ্ছে বোগেনভিলিয়া। এই যে বোগেনভিলিয়া, এটা ক্রিম, চিত্রা ক্রিম। বোগেনভিলিয়া আমার একটা পছন্দের ফুল, তাই অনেক রকমের কালেকশন করেছি আমি। এটা চিত্রা ক্রিম, চিত্রা ভ্যারাইটিজের গাছগুলোতে দারুণ দারুণ ফুল হয়। মোটামুটি প্রত্যেকটা ফুল একটাই গাছ। এটা হচ্ছে অরেঞ্জ, রেড আর হালকা ইয়েলো কালার আছে। এখানে আবার একটা আলাদা পাপড়ি, প্রত্যেকটাতে আলাদা আলাদা, খুব সুন্দর। এটা হচ্ছে এই যে এটাতে ফার্স্ট ফ্লাস হয়ে গেছে, সেকেন্ড ফ্লাস আসছে এগুলো। এটা হচ্ছে মাহারা রেড। এটা একটা ক্রিম, এটাও চিত্রা ক্রিম, কিন্তু দারুণ কালার এসছে, খুব সুন্দর। এটাও প্রচুর ফুল হয়েছিল, এবারেও আবার প্রচুর ফুটবে আশা করি। এটা হচ্ছে কাঁটা মুকুট। এই যে ক্যালিফোর্নিয়া গোল্ড, এটা সেকেন্ড ফ্লাস হচ্ছে, চিত্রা ভ্যারিগেটেড। আমার বাগানে কিছু ফলের গাছও আছে, আমি ফুলের সঙ্গে ফলেরগুলোও দেখে নিচ্ছি। এটা হচ্ছে লেবু গাছ, প্রচুর ফল ধরেছে, লেবু ধরেছে খুব। এই যে এখন 3-4টা স্টেপ এখন একই গাছে, ফুলও আছে, আবার ছোট ফলও আছে, আবার এই সাইজের পেকে গেছে এটা,
আবার এরকম সাইজেরও আছে, মানে বিভিন্ন রকমের, খুব সুন্দর। এছাড়াও অনেক ফল গাছ আছে, মাল্টা কমলা লেবু, চায়না কমলা লেবু, স্ট্রবেরি, পেয়ারা, আতা, এইসব। এটা হচ্ছে চিত্রা ইন্ডিয়ানা, দারুণ, খুব সুন্দর কালার, দারুণ হয়েছে ফুলগুলো, এখনও ফুটছে। এটা ক্যালিফোর্নিয়া গোল্ড, এই শুরু হয়েছে ফুটতে। এই যে এটা হচ্ছে বাটারফ্লাই রেড, খুব সুন্দর ভ্যারিগেটেড পাতা। অরেঞ্জ কিং, এটা একটা পিঙ্ক কালারের ফুল, তো এটাই বোধহয় আমি আইডি জানি না, যেটা আমার বাগানে আছে, না হয় সবগুলোর আইডি আমি জানি। এটা হচ্ছে 1 মাস বসিয়েছি, পার্পল স্টার, দারুণ বেগুনি কালার, এই সদ্য ফোটা শুরু হয়েছে, ফুটে গেলে গাছ পুরো ভরে যাবে। 21 জুয়েল পিঙ্ক, এটা হচ্ছে মেরি পালমার। এই 21 জুয়েল পিঙ্ক আর মেরি পালমার, আমি এই গাছটা 5 মাস হয়েছে বসিয়েছি। রূপ দেখছেন, এই হচ্ছে এদের রূপ। এটা হচ্ছে বারবেরা কাস্ট, রেড কালারের ফুল। 21 জুয়েল ইয়েলো, এটা একটা। আর এটা হচ্ছে জাকিরানা, খুব সুন্দর। এটা একটা জবা গাছ এখানে রাখা আছে, তো এখন জবা গাছে পাতা নেই, কুড়ি উঠছে, ফুলও ফুটছে, ভালো সেভাবে ফুটছে না, তাও মোটামুটি অনেক হচ্ছে। আমার বাগানে কিছু গোলাপ গাছও আছে, তো বাড়িতে না থাকার জন্য কিছুদিন গোলাপ গাছগুলো একটু ডাইব্যাক ধরে গেছিলো, এখন গাছগুলোকে ঠিক করে এই কুড়ি আসছে, অনেক সুন্দর হয়েছে। এটা একটা হালকা পিঙ্কের গোলাপ, খুব সুন্দর হবে। এই যে খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। এটা একটা গোলাপ আবরা কি ডাবরা, এটাও খুব সুন্দর হবে আশা করি, কুড়ি এসছে অনেক। এই যে ফুল হয়েছে দেখুন, মরে যাচ্ছে। আচ্ছা, এই যে অনেক ফুল হয়ে গেছিলো, খাওয়া হয়ে গেছে, এগুলো ছোট ছিল তখন, তাই থেকে গেছে, এটা পেকে গেছে। এই ফুল হয়েছে, এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। এটা হচ্ছে সবেদাতেও প্রচুর ফুল এসছে, এই যে প্রচুর কুড়ি এসছে, ফুল হবে। এটা হচ্ছে একটা ফল, এটা হচ্ছে মালবেরি গাছ, মালবেরিতে ফল পেকে গেছে, প্রত্যেক দিনই খাওয়া হয়, তাও ফল অনেক ধরেছিল। এই হচ্ছে খুব মিষ্টি এবং সুস্বাদু ফলটা, ছোট ছোট হলে কি হলো, খেতে খুব টেস্টি লাগে। প্রচুর পেকে গেছে, তোলা হয়নি, 1-2 দিন হলো, ভিডিও করবো বলেই তোলা হয়নি। এটা বাগান বিলাস শুভ্রা, আইডি শুভ্রা, ফার্স্ট ক্লাস হয়েছিল, সেকেন্ড ক্লাস আবার ফুটছে। এগুলো খুব ফুল হবে, অনেক ফুল হবে এগুলোতে, ভরে যাবে এগুলো, এই সদ্য শুরু হয়েছে ফোটা। এটা একটা ফুল, এটা হচ্ছে ম্যান্ডিভিলা, সাদা ম্যান্ডিভিলা, অনেক ফুল ফোটে এটাতে। এটা একটা আমি নিজে চারা করেছি, অলকানন্দা, খুব সুন্দর হয়েছে, ফুল ফুটেছে, এটাই প্রথম ফুল। এটা আরও কিছু বোগেনভিলিয়া কালেকশন করেছি, যেগুলো ছোট ছোট খুব, এটা আমি এই যে পটিং করে দিয়েছি, খুব ছোট, এটা অনেক ফুল ফুটেছে। ডক্টর রাও, চেরি ব্লজম, অনেক গাছ নিয়েছি। এটা হচ্ছে গোল্ডেন সানশাইন, এখনও ফুল আসেনি এগুলো। এটা কায়াটা, এটা হচ্ছে আপনার ব্রিজা ম্যাজেন্ডা, অনেক গাছ, খুব পছন্দের বাগান বিলাস, তাই কালেক্ট করে নিয়েছি। থাইডিলাইট, সিলভার লিফ থাইডিলাইট, এটা হচ্ছে ফ্লেম, এটা ক্রিস্টিনা, এটা হচ্ছে অরেঞ্জ আইস, এটা রিফালজেন্স, খুব সুন্দর। এটা সানসেট অরেঞ্জ, রেড সেপ্টেম্বর, এই যে প্রচুর কুড়ি আসছে, ফুল ফুটবে। এটা হচ্ছে ফায়ার অপাল, চেলি রেড। এই হচ্ছে আমার বোগেনভিলিয়ার কালেকশন, এগুলো এখন রিপোর্টিং করবো। সেই সেমভাবেই সব মাটি তৈরি করেছি। এটা হচ্ছে একটা থাই ডিলাইট, ফেব্রুয়ারিতে সবগুলো রিপোর্ট করব। এগুলো আমার অ্যাডেনিয়ামও কিছু সংগ্রহের তালিকায় আছে, খুব সুন্দর সব গ্রাফটেড গাছ। ওগুলো
ফুল ফুটে আছে সমস্ত সমস্ত এটা হচ্ছে ভ্যারিগেটেড একটা ভ্যারিগেটেড অ্যাডেনিয়াম, এটাও ভ্যারিগেটেড অ্যাডেনিয়াম। খুব সুন্দর সুন্দর, আমাকে অ্যাডেনিয়াম খুব ভালো লাগে, তাই অ্যাডেনিয়াম একটা পছন্দের তালিকায়। সব ফুলই ভালো লাগে, তবে এদের একটু কেয়ার কম তুলনামূলকভাবে, তাই হয়তো একটু বেশি পছন্দ হয়ে গেছে, কেননা টাইমও দিতে পারি না। এই হচ্ছে এটা ভ্যারিগেটেড একটা, প্রত্যেকটা ডগায় ডগায় করে কুড়ি আছে, প্রত্যেকটাতে ফুল ফুটবে ফুটবে হচ্ছে। এই যে কত ফুল কুড়ি ধরে আছে, এটাও একটা, এটা একটা, প্রত্যেকটা খুবই সুন্দর। এটা একটা ফুল আছে, এটাতেও ফুল আছে। এই হচ্ছে আমার অ্যাডেনিয়াম, এগুলো আমি ছাদে শিফট করেছি। এখানেও রোদ লাগে, সকাল 7টা থেকে পুরো রোদটাই লাগে। এখানে কিছু আছে, এই যে এই হচ্ছে আমার ছাদ বাগান। কেমন লাগলো জানাবেন, আশা করি সবার ভালো লেগেছে, তাও জানাবেন। কোনো কিছু ইনফরমেটিভ তথ্য জানার থাকলে জিজ্ঞেস করবেন, অবশ্যই বলবো। আমি আমার ছাদ বাগান যেভাবে করছি আপনাদেরও সেভাবে বলার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে শহরের বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।